বর্ষাকাল মোটামুটি শুরু হতে চলেছে আর ইলিশও বাজারে দেখা দিয়েছে। তো আজকে সেই রকম ইলিশে নেই, আমি তোমাদের সামনে ইলিশ পোলাও রান্না নিয়ে এসেছি। এর জন্য আমি গোবিন্দভোগ চাল দিয়ে এটা করেছি, তোমরা দুধেশ্বর চাল বা বাসমতি দিয়েও করতে পারো। আর ইলিশ মাছ নিয়েছি। তো ইলিশ মাছটাকে আমি প্রথমে আগে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর গোবিন্দভোগ চালটাও ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। তো যে কড়াইটাতে করব সেই কড়াইটাতেই আগে আমি সর্ষের তেল দিয়েছি বড় চামচের 2 চামচ দিয়ে, তার মধ্যে ইলিশ মাছটা যেটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি দিয়ে ভালো করে এপাশ ওপাশ করে সুন্দর ভেজে নেব। হালকা ভাজলে হবে না, একটু কড়া করে ভাজতে হবে, কারণ এটা তো পরে রান্না হবে, নাহলে ভেঙে যাবে। তো দেখো সুন্দর রং এসে গেছে আর ভাজাও হয়ে গেছে। আমি ইলিশ মাছগুলো তুলে নিলাম। এবার ওই তেলটার মধ্যে আমি খুব সামান্য ছোটো চামচের 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার ঘিটা তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে আগে ফোড়ন দেব। গরম মশলা আমি 3-4টে এলাচ নিয়েছি, ফাটিয়ে দিয়েছি, 2টো ছোটো ছোটো দারচিনি নিয়েছি, 3টে লবঙ্গ নিয়েছি, আর 2টো তেজপাতা দিয়েছি ছোটো, আর সাদা জিরে দিয়েছি 1 চামচ মতো। দিয়ে ভালো করে এই ফোড়নগুলো একটু তেলের সঙ্গে মিশিয়ে নেব। সুন্দর ফোড়ন থেকে গন্ধ বেরোলে তার মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে ভালো করে আবার একটু ভাজতে হবে। আদা বাটাটা ভালো করে ভাজা হলে তার মধ্যে আমি চালটা যেটা ভিজিয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার চালটা আমি কিছুক্ষণ ভাজবো এই তেলে। সুন্দর করে চালটা ভাজতে হবে। তো সেই ভাজার সঙ্গে আমি এবার কী করব, এর মধ্যে নুন দেব। প্রথমে 1 চামচ নুন দিলাম, আমি 1/2 চামচ হলুদ দিলাম, আর 1 চামচ মতো চিনি দিলাম। দিয়ে যেহেতু এটা পোলাও একটু মিষ্টি হবে তাই চিনি দিলাম। 4টে কাঁচা লঙ্কা দিলাম। এইবার আমি চালের সঙ্গে এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। সুন্দর ভাজা হলে এবার আমাকে জল দিতে হবে। আমি যেহেতু 1 কাপ চাল নিয়েছি, আমি 2 কাপের থেকে সামান্য কম আমি জল দিয়েছি। আমি নর্মাল জলই দিয়েছি। দিয়ে এইবার আমি ভালো করে জলটা মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকা দিয়ে 5 মিনিট ফুল আঁচে হতে দেব। 5 মিনিট পরে ঢাকা খুললে দেখো জলটা অনেকটা টেনে নিয়েছে। এবার আমি প্রথমে একটুখানি মিশিয়ে নেব। দেখো সব নাড়িয়ে নিচ্ছি যাতে নিচের চাল ভাতটা উপর দিকে চলে আসে। আরও সব চাল মিশিয়ে নেওয়ার পরে এখনও কিন্তু চালটা পুরো সেদ্ধ হয়নি। আমি ফাঁকা করে নিয়ে এবার এর মধ্যে যে মাছটা ভেজে রেখেছিলাম মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে মাছের ওপর দিয়ে আমি ভাতটাকে চাপা দিয়ে দিচ্ছি এইভাবে। দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে সেট করে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে আমি 5-7 মিনিট রেখে দেব। এতে কী হবে, এরপরে যখন ঢাকাটা খুলবো আমার চালটাও সেদ্ধ হয়ে যাবে, আমার পোলাও কিন্তু একদম রেডি। 7 মিনিট পরে আমি খুলেছি, আমার সুন্দর ঝরঝরে পোলাওটা কিন্তু রেডি হয়ে গেছে। যা সুন্দর গন্ধ বেরোচ্ছে, খেতেও এটা অপূর্ব সুন্দর হয়। আর দেখো একটা চাল নিয়ে আমি দেখিয়ে দিলাম, ভাতটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। আমার পোলাও একদম রেডি। আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। তোমরা এইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগে আর খুব সহজ পদ্ধতিতে এটা তৈরি হয়ে যায়। আজকে আমি কড়াইতে করেছি, আগামী দিনে আমি প্রেসারে করে দেখাবো, সেটা আরও সহজ। তো আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। আজ তাহলে চলি, টাটা।